এইচএসসি 26 ব্যাচ। তোমরা হয়তো গ্রুপ সাবজেক্টের দিকে মনোযোগ দিতে দিতে ভুলে গেছো যে তোমার কিন্তু এখনো বাংলা, ইংলিশ এবং আইসিটি পড়ে রয়েছে এবং তোমার সেটা কিন্তু ঠিকমতো প্রিপারেশন নেওয়া হয়নি। যারা এমন সিচুয়েশন আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি আইসিটির এমন কিছু স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিতে চলেছি, যেগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটিতে 90+ মার্ক কেউ আটকাতে পারবে না। স্টেপ নাম্বার 1, ফাইন্ডিং দ্য বেস্ট বুক। হ্যাঁ, আমি তোমাদের এটা বলছি কারণ আমি এর আগে গ্রুপ সাবজেক্টে যতগুলো ভিডিও বানাচ্ছি সেখানে তোমাদেরকে বলেছি যে তোমাদের উদ্ভাসের প্রশ্ন ব্যাংক লাগবে, তারপরে সাপ্লিমেন্ট কেনা লাগবে, অথবা এসিএস এ কম্প্যাক্ট সিরিজ কেনা লাগবে। তবে তোমরা জানলে খুশি হবা এবং অবাক হবা যে আইসিটির ক্ষেত্রে তোমাদের এতগুলো বইয়ের পিছনে দাঁড়ানোর কোনো দরকার নেই। আইসিটির জন্য তোমাদের একমাত্র একটা বই এনাফ। সেই বইটা কি? সেই বইটা হলো মাহবুবুর রহমান স্যারের লেখা আইসিটি বইটা। এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সিকিউ, এমসিকিউ এবং রিডিং সাজানো রয়েছে। তোমরা যদি এখান থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি যেগুলো দিব এখন ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ এই একটা বই তোমার 90+ পাওয়ানোর জন্য এনাফ। এরপর আসা যাক আমাদের স্টেপ নাম্বার 2তে। স্টেপ নাম্বার 2 হলো রিডিং। এখন তোমার হয়তো আমার এই কথাটা শুনে অনেকেই ভিডিওটা স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখতে চলে যাবে, কেননা তোমাদের কিন্তু রিডিং পড়তে একদমই ভালো লাগে না, আমি জানি। তবে তোমার কিন্তু জানো যে আইসিটি রিডিং এবং গ্রুপ সাবজেক্টের রিডিং গুলো কিন্তু একরকম না। আইসিটি রিডিং কিন্তু খুব সহজ লাগবে যে তুমি ঠিকমতো বুঝে বুঝে পড়তে পারো, এবং অন্য ক্ষেত্রে মনে করো যে তুমি এখন বায়োলজি যদি রিডিং পড়ো তাহলে সেটা কিন্তু তোমাকে খুব বুঝে বুঝে পড়া লাগবে এবং খুব মুখস্থ করে করে আগানো লাগবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার আইসিটি রিডিং এ কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে তোমার কাজ হবে কি, প্রথমে ওই পুরো চ্যাপ্টারের রিডিংটা একবার দিয়ে ফেলা। এই পুরোটা রিডিং দেওয়ার পরে যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হবে সেই লাইনগুলোকে তুমি দাগিয়ে রাখবে। এরপর তোমার কাজ হবে এই দাগানো লাইনগুলোকে আরেকবার রিডিং দিয়ে ফেলা। তাহলে ইনশাল্লাহ তোমার রিডিং এর কাজটুকু শেষ। এরপর আসা যাক স্টেপ নাম্বার 3তে। স্টেপ নাম্বার 3 হলো সিকিউ সলভিং। মাহবুবুর রহমান স্যারের বইয়ে তোমরা দেখবে যে অধ্যায় শেষে সিকিউ গুলোকে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তবে সেখানে কিন্তু তোমরা কোনো অ্যান্সার দেওয়া পাবে না। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই কেমন হলো যে আমরা সিকিউ দেখবো কিন্তু অ্যান্সার বাদে দেখবো, এইভাবে হয় নাকি ভাই? হ্যাঁ হবে, কারণ দেখো তোমরা কিন্তু অলরেডি একবার রিডিং দিয়ে ফেলেছো, এবং আইসিটি রিডিং এমন জিনিস যে তোমরা যদি ঠিকমতো একবার রিডিং দিয়ে আসতে পারো এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে মার্ক করে সেগুলো আবার রিডিং দিয়ে আসতে পারো, তাহলে সেখান থেকে তোমার সিকিউ কমন পাবে, ওর বাইরে থেকে কোনো সিকিউ তোমার আসবে না। এখন এই ক্ষেত্রে তোমার একটা প্রবলেম ফেস করতে চলেছো, যেটা হচ্ছে যে হয়তো তুমি খুব সুন্দরভাবে সিকিউ সলভ করছো করছো করছো, এরপর দেখবে হঠাৎ করে একটা সিকিউতে আটকে যাবে, ওই সিকিউটাকে তোমার মার্ক করে রাখবে। এরপরে দেখা যাচ্ছে আবার তুমি সিকিউ করছো করছো, আবার আরেকটাতে আটকে যাবে। এইভাবে 40টা সিকিউ যদি তোমরা সলভ করো তাহলে দেখবে যে তার ভিতরে তোমার 5টা সিকিউ মতো আটকে গেছে। সেই সিকিউ গুলোকে মার্ক করে তোমরা যদি সেই টপিক গুলোকে নির্ধারণ করে পাশে লিখে রাখতে পারো সেই সিকিউ এর পাশে, এবং এরপর যদি তোমার সূচিপত্র থেকে দেখে নিতে পারো যে সেটা কোন টপিকে আদলে ছিল, এবং সেটা যদি রিডিং আরেকবার দিয়ে ফেলতে পারো, তাহলে ভাই তুমি আনস্টপেবল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি বলছি, কেননা আমি নিজেও কিন্তু একমাত্র এই মাহবুবুর রহমান স্যারের বইয়ের উপরেই নির্ভর ছিলাম সিকিউ এর ক্ষেত্রেও, এবং আমি যেটা করেছি তোমাদের সেটাই বলছি। এবং তোমরা এটা জানলে অবাক হবে যে কোন একটা চ্যাপ্টারে যদি 20টার মতো করে টপিক থাকে, তাহলে সেখান থেকে কিন্তু সিকিউ এর টপিক থাকে মাত্র 4 থেকে 5টা। যেমন তোমরা যারা আইসিটি ফার্স্ট চ্যাপ্টারটা করেছো তারা দেখেছো যে অধ্যায়টা কিন্তু বেশ বড়, 70 পেজ বা 80 পেজ মতো অধ্যায়টা, কিন্তু সেখানে কিন্তু সব টপিক থেকে সিকিউ আসে না। সেখানে কোন টপিক থেকে সিকিউ আসে? সেখানে জাস্ট আসে বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই টাইপেরই। মানে এই 4-5টা টপিকের বাইরে তোমরা আর কোনো কিন্তু সিকিউ পাবে না। আমি এই ভিডিওতে আপাতত এইভাবে সাজেশনটা দিলাম, এই কারণে হয়তো তোমাদের অনেক সমস্যা হতে পারে, কেননা তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর সাজেশন তোমরা আমার কাছে অনেক আগে চেয়েছো। তো আমি তোমাদের কথা ভেবেই চেষ্টা করেছি একটা টেলিগ্রাম চ্যানেল খোলা। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা যারা বিভিন্ন ধরনের পিডিএফ এর জন্য আমার কাছে কমেন্ট করো অথবা বিভিন্ন ধরনের বইয়ের লিঙ্ক চাও, সেগুলো তোমরা এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবে। তাই চেষ্টা করো তোমরা যারা স্টুডেন্ট আছো এইচএসসি 26 অথবা 27, তারা অবশ্যই যেন এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। তাহলে ইনশাল্লাহ সেখানে আমি তোমাদেরকে তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস প্রোভাইড করতে থাকতে পারবো, এবং সেখানে দেখবে যে তোমাদের কিন্তু আমি আইসিটির এই সাজেশন কৃত টপিকগুলো আমি সুন্দরভাবে পিডিএফ আকারে সাজিয়ে দিয়েছি। তো তোমার কাজটা কি হবে, এই ভিডিওটা দেখবে, তারপরে খুব সুন্দরভাবে ওই টেলিগ্রাম গ্রুপে যাবে, এবং টেলিগ্রাম গ্রুপ থেকে দেখবে যে পিন কমেন্টে আমি তোমাদের আইসিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলোকে সাজেশন আকারে দিয়ে দিয়েছি। তো তোমাদের কাজ থাকবে সেই সাজেশনগুলোকে ফলো করে বইয়ের রিডিংটা আরেকবার ভালো করে দিয়ে দেওয়া, এরপরে আবার সেই সিকিউ গুলোকে আরেকবার সলভ করা। তুমি যদি জাস্ট এইটুকু করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটির সিকিউ এ 50 মার্ক কেউ আটকাতে পারবে না। এরপরে আসা যাক আমাদের স্টেপ নাম্বার 3তে। স্টেপ নাম্বার 3 হলো ক খ সলভিং। এখন স্টেপ নাম্বার 2টা যদি তুমি ফলো করতে পারো তাহলে সিকিউ এর গ খ খুব সুন্দরভাবে তুমি শেষ করতে পারবে, কিন্তু ক খতে কিন্তু তোমার এখনো বেসিক ক্লিয়ার না। এই ক্ষেত্রে তোমরা কি করবে? তো এই ক্ষেত্রেও মাহবুবুর রহমান স্যারের বইয়ে দেখবে যে অনুশীলনের উপরের দিকে কয়েকটা ক এবং কয়েকটা খ দেওয়া আছে। দেখা গেল যে একটা চ্যাপ্টার আন্ডারে 15টা ক এবং 20টা খ দেওয়া আছে। তো তোমরা চেষ্টা করবে যে সেই ক অথবা খ দেখার পরে সেইগুলোকে নিজের মতো করে আগে সলভ করার, যে তুমি সেগুলো পারো কিনা। একটা খাতা নিয়ে বসবে, তারপর দেখবে যে প্রত্যেকটা ক অথবা খ তুমি নিজে নিজে
পারছো কিনা। যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোনোটা আটকে যাও তাহলে তোমার কাজ থাকবে সেই টপিকটাকে খুঁজে বের করো মেন বই রিডিং থেকে, এবং সেই টপিকটাকে খুঁজে বের করে তোমার কাজ থাকবে সেই রিডিংটা সুন্দরভাবে পড়ে ফেলা। তুমি যদি একবার এই কাজটা করতে পারো, টপিক খুঁজে সেই টপিকটা রিডিং পড়ার এই কাজটুকু, তাহলে ইনশাল্লাহ তোমার কখতেও আর কখনো আটকাবে না। তাহলে এই স্টেপ নাম্বার 1, 2, 3 যদি তুমি ঠিক মতো ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমার সিকিউ এ আর কোনোভাবে আইসিটিতে 50-50 কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, হয়তো স্যারদের খামখেয়ালির জন্য তোমার 2-1 মার্ক কাটা যেতে পারে, তবে এর চেয়ে বেশি কাটা যাবে না বলে আমি আশা করছি। এরপর আসা যাক আমাদের স্টেপ নাম্বার 4 এ। স্টেপ নাম্বার 4 হলো এমসিকিউ সলভিং। এখন আমি তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে বলে এসেছি যে বিগত 9 বছরের প্রশ্ন সলভ করা, বিগত 9 বছরের এমসিকিউ সলভ করা, বিগত 9 বছরের সিকিউ সলভ করা। তবে আইসিটি ক্ষেত্রে আমি এটা বলবো না। আইসিটি ক্ষেত্রে আমি বলবো তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইয়ে অনুশীলনীতে খুব সুন্দরভাবে যেই টপিক করা এমসিকিউ গুলো আছে, তোমরা সেই সব কয়টাই সলভ করে ফেলবে। কেননা সেখানে যদি বোর্ডের এমসিকিউ 300টা থাকে, তাহলে দেখবে যে বাকি 100টা মাহবুবুর রহমান স্যারের বইয়ে বানানো এমসিকিউ দেওয়া আছে। আমি কেন তোমাদের বানানো এমসিকিউ করতে বলছি? কেননা আমি অন্য সাবজেক্টে তো এটা প্রমোট করছি না, তাহলে এখানে কেন করছি? কেননা মাহবুবুর রহমান স্যারের বইয়ের এমসিকিউ গুলো এত পরিমাণ উন্নত, মানে সেগুলো রিডিং থেকেই এমন এমন ইম্পর্টেন্ট লাইন থেকে নেওয়া হয়েছে যে সেগুলো হয়তো আগের কোনো বোর্ডে আসেনি, তবে তোমাদের বোর্ডে এবছর আসতে চলেছে। তাই অবশ্যই তোমাদের করণীয় থাকবে যেন তোমরা ওই প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ গুলোকে সলভ করে ফেলো। এরপরে যেগুলো সমস্যা থাকবে সেই টপিকটা ধরে আরেকবার রিডিং দিয়ে ফেলবে। তোমার যদি এই স্টেপ নাম্বার 1, 2, 3, 4 মনে প্রাণে ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটিতে 90+ মার্ক কেউ আটকাতে পারবে না। আমি নিজে এই স্টেপগুলোকে ফলো করেছি এবং আইসিটিতে 93 মার্ক নিশ্চিত করেছি। ইনশাল্লাহ তোমরা যদি ফলো করো তাহলে তোমরাও 90+ মার্ক পেয়ে যাবে আইসিটিতে। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা, এবং অবশ্যই তোমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এছাড়াও আমি পিন কমেন্টে সেটাকে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। আশা করছি তোমাদের জন্য ভালো কিছু ভবিষ্যতে অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।